হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু হিস্ট্রি ইনসাইড। আমি তোমাদের শোভন স্যার নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম এবং এই ভিডিওতে আমি আলোচনা করব যে WBSSC গ্রুপ CD অর্থাৎ নন টিচিং যে স্টাফ তার ফর্ম ফিল আপ কবে থেকে হবে, আদৌ কি সঠিক তারিখ জানা গেল কি না, তো এবং সিলেবাস, বয়স সমস্ত কিছু নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। আমার অনেক ছাত্রছাত্রী ভাই বোনেরা তোমরা আমাকে ক্লাসের মধ্যে বিভিন্ন মেসেঞ্জারে, কমেন্টসে, বিভিন্ন জায়গায় আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা বা স্যার ফর্ম ফিল আপ কবে থেকে হবে, আদৌ কি ফর্ম ফিল আপ হবে। তা ইন্ডিভিজুয়ালি তো সবাইকে রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, তা তোমাদের জন্য ভিডিওটা আমি বানাচ্ছি। ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, তোমাদের সমস্ত কোয়েরিজ সম্পূর্ণ হবে। দেখো, ফর্ম ফিল আপ যারা ভাবছো হবে না, আমি বলবো তোমরা ভুল ভাবছো, ফর্ম ফিল আপ হবে। তুমি বলবে কেন দাদা, তুমি এটা কী করে বলছো? দেখো, SLSTর ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। এখন যদি এর মধ্যেই আবার এই নন টিচিং স্টাফ যেটা CRDটা দিয়ে দেই, তাহলে কি হবে? এই CRD তো সবাই করতে পারবে, যার বিএড আছে সেও করতে পারবে, যার না আছে সেও করতে পারবে। এবং এর বয়স কত? জেনারেল তুমি হচ্ছে জেনারেল কত করতে পারবে? জেনারেল 40 বছর, OBC 43 আর SC 45 বছর অবধি তুমি এর ফর্ম ফিল আপ করতে পারবে। মোটামুটি সবাই করবে, অর্থাৎ যারা SLST দেবে তারাও এইটা ভরবে, আর যারা ধরো তোমার হচ্ছে এমনি তারাও এটা ভরবে। বুঝতে পেরেছো? এবার বিষয়টা হলো যে তাহলে এখন ফর্ম ফিল আপ কেন হচ্ছে না? দেখো, ফর্ম ফিল আপ এখন পুরোপুরি তো ওইভাবে তো SSC থেকে নোটিফিকেশন না দিলে বলা যায় না, তবে হয়তো এটা হতে পারে, কারণ তুমি যদি দেখো SSC বিভিন্ন সাইট, আমাদের এই যে এখন SSCর যে ফর্ম ফিল আপগুলো চলছে, স্টাফ সিলেকশন কাউন্সিল, MTS, CHSL, দেখবে লাস্টের দিকে ফর্মের টাইমটা এক্সটেন্ড করা হয়, মানে ডেটটা একটু বাড়িয়ে দেয়। RRBর ক্ষেত্রেও হয় কিছু কিছু ক্ষেত্রে। কেন করা হয়? কারণ অনেকে কি হয়, সারা ভারত থেকে যখন সাইটে হিট করে তখন ওই সাইট যাই বসে, তার জন্য অনেকে ফর্ম ফিল আপ করতে পারে না, তার জন্য এক্সট্রা টাইম দেওয়া হয়। আর এই যে বেঙ্গলের সাইট একটু তো হবেই নড়বড়ে, এখন যদি সবাই একসাথে হিট শুরু করে দেয় তাহলে আর তো ফর্ম ফিল আপ কিছু করা যাবে না, ফর্ম ফিল আপই হবে না। তার জন্য এই মাসেই তোমার SLST শেষ হয়ে যাবে এবং এই মাসেই তোমার আর কি গ্রুপ CD বেরোবে। তুমি বলতে পারো যে দাদা তুমি এত ডিটেলসে কি করে বলছো, বলতেই প্রশ্ন আসতেই পারে। দেখো, কর্মসংস্থান তোমরা সবাই নাও বাড়িতে, আর তোমরা যদি ফ্রিতে কর্মসংস্থান পেতে চাও বা বিভিন্ন নিউজ পেপার, তাহলে আমাদের হিস্ট্রি ইনসাইডের যে নিউজ পেপার গ্রুপ আছে জয়েন করতে পারো। সার্চ করার দরকার নেই, ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার লিখে রাখো 9476429107, এই নম্বরে জাস্ট একটা হোয়াটসঅ্যাপে হাই লিখবে, অটোমেটিকলি গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? চলো, এবার দেখো এখানে একটা জায়গায় এই যে কর্মসংস্থানে বিভিন্ন প্রশ্ন উত্তর থাকে, সেখানে তোমার প্রশ্ন করলে ওরা উত্তর দিয়ে দেয়, বুঝলে? তাহলে দেখো এখানে একটা জায়গায় বলেছে স্কুল সার্ভিসের গ্রুপ C পদের একাডেমিক স্কোর কেমন থাকবে? অয়ন সাধুকা, গোবরডাঙ্গা, উত্তর 24 পরগনা। আমার এই ভাইটা কোয়েরি করেছে, এরা উত্তর দিয়েছে এই সপ্তাহে নিয়োগ বিধি বের হবে, তখন বিস্তারিত তথ্য দেওয়া হবে। বুঝতে পেরেছ? অর্থাৎ এই সপ্তাহে, এটা কিন্তু রিসেন্ট তোমার কর্মসংস্থান যেটা বেরোলো তারই কিন্তু তোমরা এটা দেখতে পাচ্ছ, কাটিং দেখতে পাচ্ছ। তাহলে কিন্তু এই সপ্তাহের মধ্যেই কিন্তু তোমার SSC আর কি ওয়েস্ট বেঙ্গল SSC নিয়োগটা বার করবে, মানে এই তোমার নোটিফিকেশনটা বার করবে। বুঝতে পেরেছো? এবার তোমাদের সাথে একটু সিলেবাস নিয়ে আলোচনা করি। তোমরা অনেকেই সিলেবাস না, বয়স তো বলে দিলাম, সিলেবাস নিয়ে আলোচনা আমার কাছে শুনতে চেয়েছো। দেখো, পরীক্ষা হবে C আর D এরা নন টিচিং ক্যাটাগরি। C হলো স্কুলের ক্লার্ক, এইগুলো যেগুলো থাকে, তাই এদের কিন্তু মাইনে কিন্তু ভালো, 30,000 টাকা করে পাবে, সরকারি চাকরি, ভালো বুঝলে? 100 মার্কের মোট পরীক্ষা হয়, বুঝলে? 100 মার্কের পরীক্ষা হবে, তার মধ্যে 60 থাকবে রিটেন, বুঝলে? 60 থাকবে রিটেন। এই 60-এর মধ্যে কি কি থাকবে তোমার? 60-এর মধ্যে থাকবে ম্যাথ, GK, ইংলিশ, আর হলো CA কারেন্ট অ্যাফেয়ার্স। ম্যাথ থাকবে 15 মার্কের, GK থাকবে 15 মার্কের, ইংলিশ থাকবে 15 মার্কের, আর কারেন্ট অ্যাফেয়ার্স থাকবেও 15 মার্কের। এই গেল 60। এবার 5 থাকবে কি তোমার? 5 থাকবে তোমার হলো ইন্টারভিউ, বুঝতে পেরেছো? আর 25 থাকবে কম্পিউটার টাইপিং, বুঝতে পেরেছো? কম্পিউটার টাইপিং। আর 10 থাকবে তোমার একাডেমিক স্কোর, মানে তোমার মাধ্যমিকে কত ছিল সেটা, আর এর যোগ্যতা হলো মাধ্যমিক পাস, এর যোগ্যতা হলো মাধ্যমিক। আর এই D এর যোগ্যতা হলো 8 পাস, বুঝলে? 8 পাস। এর পরীক্ষা হবে 50 মার্কের।
5 থাকবে ইন্টারভিউ, আগে বলিনি, 45 থাকবে রিটেন। 45-এর মধ্যে কি কি থাকবে তোমার? ম্যাথ থাকবে, জিকে থাকবে, আর হলো কারেন্ট অ্যাফেয়ার্স। ইংলিশ থাকে না। ম্যাথ থাকবে কত? 15, জিকে থাকবে তোমার হচ্ছে 15, আর হলো কারেন্ট অ্যাফেয়ার্স তো থাকবে 15। এবার আর 5 থাকবে ইন্টারভিউ। এই হলো 50। এই হলো সিলেবাস। প্রশ্ন খুবই সোজা হয়, খুবই সোজা, কিন্তু কাট আপটা হাই যায়। তার জন্য তোমাকে কিন্তু পড়তে হবে বস। তার জন্য কিন্তু তোমাকে মানে নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকলে হবে না, তোমাকে পড়তে হবে। কারণ এখন বর্তমানে সরকারি চাকরি হলো সোনার হরিণ। তুমি যদি বলো প্রশ্ন সোজা হবে, আমি তো ম্যাথ ভালো পারি, আমি তো ইংলিশ ভালো পারি, আমি তো জিকে ভালো পারি, আমি পরীক্ষার আগে ঠিক একদম একদম মানে তুলে দেবো, বিশ্বাস করো ভাই, হবে না। এখন কিন্তু কি পরিমাণ সবাই যে খাটছে তুমি ভাবতে পারছো, মানে তোমরা ভাবতে পারছো না। তার জন্য তোমরা যেখানেই পড়ো না কেন ভালোভাবে পড়ো, যেখানেই গাইডেন্স নাও, কোনো সমস্যা নেই। হিস্ট্রি ইনসাইডে পড়তে হবে এমন কোনো কথা নেই। ওয়েস্ট বেঙ্গলে 1000টা চ্যানেল আছে, 1000টা কোচিং আছে। যেখানে পড়ো ভালো করে পড়ো, সেখান থেকে 100-এ 100 নেওয়ার চেষ্টা করো। দেখবে একটা বছর পরে বা 2 বছর পর তুমি ভালোভাবে একটা সুন্দরভাবে একটা মানে একটা ভালো একটা স্যালারি তোমার অ্যাকাউন্টে ঢুকবে, তুমি একটা ভালো একটা লাইফ কাটাচ্ছ, বুঝলে? তা চলো, আর তোমাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু আমার কথা না, এটা কর্মসংস্থার কাটিং আমি কেটে নিয়ে এসেছি, বুঝলে? সেইটাই তোমাদের দেখা যাচ্ছে। এই সপ্তাহে কিন্তু তোমার ফর্ম ফিল আপ বেরোনোর সম্ভাবনা 99%। কারণ দেখো, কোর্ট কিন্তু বলে দিয়েছে 31শে ডিসেম্বর 2025-এর মধ্যে সব কিছু মেটাতে হবে। রাজ্য সরকারের কিন্তু চাপ আছে, বুঝলে? সামনে আবার ভোট। তাহলে আমার তোমার থেকে কিন্তু সরকারেরও কিন্তু চাপ কিছুটা কম না। ওই কবে নোটিফিকেশান বেরোবে, আদৌ বেরোবে কি না, আমি পড়বো, নোটিফিকেশান দেখে পড়বো, ভাই বিশ্বাস করো এই সব যদি মাথায় থাকো, চাকরি তো চাকরি হবে না, গার্লফ্রেন্ডের ছেলে এসে মামা বলে ডাকবে, বুঝলে? কথাটা হয়তো শুনে হাসি লাগছে, বাট এটা কিন্তু চরম বাস্তব। এবার তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা যদি ফ্রিতে ক্লাস করতে চাই, যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকেই সিআরডিতে কত 15 মার্ক আসবে, প্রতিদিন 7টা 15 আমাদের এখানে কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে, বুঝলে? আমাদের হিস্ট্রি ইনসাইটে প্রতিদিন 7টা 15 AM সকাল 11টা 15, বুঝলে? আর্টস জিকে হচ্ছে তোমার কখন? সকাল 11টা 15, বুঝতে পেরেছো? AM। তারপরে হচ্ছে তোমার সায়েন্সটা যদি স্পেশালভাবে সিআই আচ্ছা, সায়েন্স তোমার কখন হচ্ছে? এটা স্পেশালভাবে তোমার হচ্ছে ইয়েকে টার্গেট করে, তোমার ওই কী বলে, এনটিপিসিকে টার্গেট করে। এনটিপিসি শেষ হয়ে গেলে আমরা গ্রুপ ডি শুরু করব বা অন্যান্য পরীক্ষার জন্য শুরু করব। প্রতিদিন রাত 9টা 15 বা 20 সময় শুরু হয়, বুঝতে পেরেছো? 15 বা 20 সময় এটা তোমার শুরু হয়। এই হলো আমাদের ইউটিউবের ফ্রি ক্লাস রুটিন। এবার বিভিন্ন পরীক্ষার নোটস আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য, যেখানে তুমি ক্লাসের আগে ক্লাসের লিঙ্ক পাবে, ক্লাসের পর ক্লাসের পিডিএফ পাবে। কি করবে? টেলিগ্রামে গিয়ে তুমি সার্চ করবে। টেলিগ্রামে গিয়ে তুমি কি সার্চ করবে? তুমি সার্চ করবে হিস্ট্রি ইনসাইট, বুঝলে? INSIGHT, বা এই যে ফোন নাম্বারটা দিচ্ছি 9476429107, এই নম্বরে হোয়াটসঅ্যাপে যাবে, যে জাস্ট একটা হাই লিখবে, অটোমেটিকলি তোমার কাছে গ্রুপ লিঙ্ক চলে যাবে। কেমন? তা চলো বন্ধুরা, আজকের ক্লাস এই অবধি। আবার কোনো ভিডিও দেখাবে, এবং তোমার যদি কোনো কোয়েরিজ থাকে, কোনো জানার কিছু থাকে, সেটা কিন্তু তুমি কমেন্টে অবশ্যই লিখতে পারো। কেমন? আমি রিপ্লাই দিয়ে দেবো বা তোমার জন্য ভিডিও বানিয়ে দেবো। তাহলে চলো আজকের সেশনটা এই অবধি, এবং অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রাখো। তোমাদের সাথে আবার কোনো ভিডিও দেখাবে, এবং রাত 9টায় তো সায়েন্স আছে, সায়েন্সে চলে এসো, দেখা হবে। কেমন? টাটা।